সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। শুধু একটু ব্যস্ত রয়েছি নানান কাজে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। বাট এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কথাতে আছে না যে বাচ্চারা ঘর থেকেই ভালোটা শেখে, ঘর থেকেই খারাপটা শেখে। তো ঘরে আমরা ঠিক যেরকম ব্যবহার করব, বাচ্চাটা কিন্তু সেটাই শিখবে। তো সেই শেখাটাই আজকে একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। চলো তোমাদের দেখাই একটা জিনিস। কোথায় কোথায় এটা কার জন্য? আমার? আচ্ছা, এটা কার দিয়ে শিখেছো তুমি এভাবে গোলাপ দেওয়া? গোলাপ দেওয়া কার দিয়ে শিখেছো? আঙ্কেলের কাছ থেকে গোলাপ দেওয়া শিখেছো? তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার ছেলে আমার জন্য গোলাপ নিয়ে এসছে। তো এটা কোথা থেকে নিয়ে এসছে? ওর ক্যারাটে ক্লাস ছিল, ক্যারাটে ক্লাস থেকে আসার সময় ফুলের দোকানে আমার বাপিকে বলেছে, দাদা আমাকে একটা গোলাপ ফুল কিনে দাও। বাপি ফুলটা কিনে দিয়েছে, কারণ ওর কাছে তো পয়সা থাকে না, ন্যাচারালি যেটা হবে। নিয়ে আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসছে। এসে আমাকে বলছে, মাম্মা তুমি দরজার সামনে আমি এসে তোমাকে দেবো। মানে এটা কি তোমার দাদার কাছ থেকেও শিখেছে? তোমার দাদা যেটু এই জিনিসটা করে, তোমরা প্রায় টাইমই দেখেছো তোমার দাদা ফুল নিয়ে আসে। আমি খুব পছন্দ করি ফুলটা, আর আমি কেন 90% মানুষই ফুলটা পছন্দ করে। তো দেখো, ও সেটাই আর জন্য আমার সাথে মানে ওর মানে ও যেটা করেছে, শুভ যেটা করেছে, সানমুখ সেটাই করছে। দেখ, আমি বলবো এরকম ভাগ্য জানি সব মায়ের হয়। দেখো, এই কথাটাকে, এই ব্যাপারটাকে তোমরা খারাপভাবেও নিতে পারো, ভালোভাবেও নিতে পারো, কিন্তু ওই কথাতেই আছে, বাচ্চাদের সামনে ভালোবাসলে বাচ্চারা ভালোবাসা শিখবে। বাচ্চার সামনে যদি মাকে ধরে বাবা পেটায়, বাচ্চাটাও কিন্তু সেটাই শিখবে। তো ন্যাচারালি এটা ঘর থেকেই এটা শেখে। তো যাই হোক, আমি একটা মা হিসেবে সত্যি নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে যে ও আমার জন্য গোলাপ নিয়ে এসে, দেখো না কি সুন্দর। থ্যাংক ইউ। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার, যে আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। আর মানে আর তোমাদের সাথে কিছু কথা আছে, সেটা আমি পরে তোমাদের সাথে একটু শেয়ার করবো। কিছু আলোচনা আছে, সেটা আমি একটা ব্লগের মাধ্যমে, ইচ্ছা আছে তোমার দাদা আমি দুজন মিলে বসে ব্যাপারটা ক্লিয়ার করবো, সবটাই ক্লিয়ার করবো তোমাদের সামনে। বাট এখন সেটা সম্ভব হচ্ছে না, আমি নিজে কিছু কাজের মধ্যে ব্যস্ত রয়েছি, কারণ আমাদের সামনে একটু চাপ রয়েছে, তাই জন্য। সেটা কী চাপ, কী বৃত্তান্ত, তোমরা পরে সবটা জানতে পারবে, কারণ ভিডিও তো করবো, সবটা ব্লগেও নেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের থেকে লুকিয়ে কিছুই করবো না। যখন তোমরা ছিলে না তখন একরকম ব্যাপার ছিল, কিন্তু এখন যখন তোমরা আছো, তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো। তো কিছু কাজে ব্যস্ত রয়েছি, আসবো, দেখি কালকে হয়তো আসা পরে, পরশু দিনকে যদি পারি আমি অবশ্যই লাইভে আসবো। তো এইটার জন্য সত্যি আমি আমার ছেলেকে লাভ ইউ বলতে চাই, আর আমি ধন্য মা হয়ে। তো যাই হোক, আমি চাই এরকম সন্তান সবার ঘরে থাকুক, আর সব মায়ের জন্য এরকম লাকি হয়। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। বাবা গুড নাইট বলো সবাইকে। গুড নাইট আন্টি। আন্টিরা বলো। হ্যাঁ, শুধু আন্টি, একজন আন্টি তো নয়। তো চলো টাটা সবাইকে।